প্রিয় ছাত্ররা, গতকাল আমরা দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য, চুম্বকের মেরু, চুম্বক ক্ষেত্র এগুলো সম্পর্কে জেনে গেছি। আর তোমাদের আমি টাস্ক দিয়েছিলাম, সেটা করবে। আজকে আমরা চৌম্বক আবেশ, বা যাকে আমরা ইংলিশে ম্যাগনেটিক ইন্ডাকশন বলে থাকি, ওইটা নিয়ে আলোচনা করব। এই ম্যাগনেটিক ইন্ডাকশন আলোচনা করতে গিয়ে আমরা একটি পরীক্ষার সাহায্য নেব। তার জন্য কিছু উপকরণ চাই। প্রথমত আমরা একটা দণ্ডচুম্বক নেব, অনেকগুলো পেরেক নেব, ছোট ছোট পেরেক, একটি সাদা পরিষ্কার কাগজ নেব, প্রথমে এই সাদা পরিষ্কার কাগজের উপর দণ্ডচুম্বকটিকে আমরা রাখলাম। আমরা দণ্ডচুম্বক থেকে একটু দূরে এই লোহার পেরেকগুলোকে একটার সঙ্গে আরেকটা টাচ করালাম। তখন দেখব যে লোহার পেরেকগুলো কেউ কাউকে কিন্তু আকর্ষণ করছে না। নিজেরা পরীক্ষা করে দেখবে। এখন আমি দণ্ডচুম্বকটিকে একটি হাতে নিলাম এবং আরেকটি হাতে একটি পেরেক তুললাম। দণ্ডচুম্বকটিকে যদি আমি এভাবে ধরে থাকি, এর নিচে যদি আমি একটা পেরেককে এখানে টাচ করাই, তখন দেখা যাবে যে পেরেকটি এই দণ্ডচুম্বকের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল। এরপর আমি কি করলাম না, আবার আরেকটি পেরেক তুলে যে পেরেকটা এখানে অ্যাটাচড হয়ে গেছিল তার ঠিক নিচে ধরে রাখলাম। তখন দেখব কি না, দণ্ডচুম্বক যদি এটা হয়, তারপরে একটি পেরেক, এই পেরেকের শেষ যেখানে হয়েছে সেখান থেকে আরেকটি পেরেক, তারপরে আমি নেক্সট আরও একটা যদি পেরেককে নিয়ে নিচে ধরে রাখলাম, মানে দ্বিতীয় পেরেকের নিচে যদি ধরে রাখি, সেও দেখা যাবে তার সঙ্গে অ্যাটাচড হয়ে গেল। তাহলে এখানে দেখতে পেলাম পরপর তিনটি পেরেক অ্যাটাচড হয়ে গেছে, মানে একটা পেরেকের একটা চেন হয়ে গেছে। তো এটা আমি একটা ছবি এঁকে এখানে ছবিটা এঁকেছি, দেখো, প্রত্যেকে বুঝতে সুবিধা হবে। এই যে ছবিটা দেখো, প্রথমে আমি কয়েকটা পেরেককে পাশে রেখেছিলাম, তারা কেউ কাউকে আকর্ষণ করেনি, তারা দূরে আছে। নেক্সট এই যে একটা আমি দণ্ডচুম্বক নিয়েছি, এটা সাউথ মেরু, এটা নর্থ মেরু। এইখানে প্রথমে আমি একটা পেরেককে ধরেছিলাম, সে অ্যাটাচড হয়ে গেছে। তারপর আরেকটা পেরেককে ধরেছিলাম, সে তার নিচে অ্যাটাচড হয়েছে। তারপরে আরেকটা পেরেককে নিয়েছিলাম, সেও অ্যাটাচড হয়েছে। এরপর যদি আমি আরও পেরেক রাখি, সেও দেখা যাবে পরপর অ্যাটাচড হয়ে যাবে। তবে খুব একটা বেশি পেরেককে অ্যাটাচড করা যাবে না, কারণ একটা সময়ের পর সে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের মানটা চৌম্বক আকর্ষণ বলের মানের তুলনায় যখনই বেশি হয়ে যাবে, তখনই সে পেরেকগুলো নিচে পড়ে যাবে। তার মানে আলটিমেট বেশ কয়েকটা পেরেককে কিন্তু এভাবে রাখা যাবে না, মানে কয়েকটি পেরেককে রাখা যেতে পারে। তাহলে আমরা এইখান থেকে কিছু কিছু সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি এই পরীক্ষাটার মাধ্যমে। তার আগে আরেকটু যদি আমরা পরীক্ষাটাকে আরেকটু অন্যভাবে করি, এই যে পরীক্ষাটা আমি করলাম, এবার আমি যে পেরেকের যে সিরিজটা পেয়েছিলাম, পরপর তিনটে পেরেক যদি আমি ধরে থাকি, একদম প্রথম পেরেকটাকে আমি বাম হাতে ধরে রাখলাম,
প্রথম পেরেকটাকে বাম হাতে ধরে আমার যেভাবে আমি আগে যেভাবে ডান হাতে যেমন আমি চুম্বকটাকে ধরে রেখেছিলাম, এবার আমি চুম্বকটাকে একটু সরালাম, জাস্ট পেরেকটাকে পেরেকটা থেকে ডিটাচড করে জাস্ট একটু পাশে রাখলাম, খুব একটা দূরে নয়, একটু পাশে রেখেছি। তখন কি দেখব না, তখনও দেখব এই পেরেকগুলো কিন্তু পেরেকের যে সারিটা পেয়েছিলাম বা সিরিজটা পেয়েছিলাম সেটা কিন্তু ঠিক বজায় আছে। 3টে পেরেক পরপর কিন্তু লেগেই আছে দেখা যাবে। আমি কিন্তু এখানে টাচ করাইনি, একটু পাশে সরিয়েছি। এবার যদি আমি আরও দূরে সরিয়ে নিই, অনেকটা দূরে সরিয়ে নিলাম, এবার দণ্ডচুম্বকটাকে আমি এবার অনেকটা দূরে সরিয়ে নিলাম, তখন দেখা যাবে আমার বাম হাতে যে পেরেকটি ছিল সেটা হচ্ছে প্রথম পেরেক, সেইটা আমার হাতে থেকে গেছে। বাকি পেরেকগুলো কিন্তু নিচে মানে ডিটাচড হয়ে নিচে পড়ে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো? আমরা জানি যে চুম্বক কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে বা চুম্বক চুম্বককেও আকর্ষণ করে। কিন্তু এখানে প্রশ্ন হলো, আমার প্রথমে যে পেরেকটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা চৌম্বক পদার্থ, চুম্বক নয়। কিন্তু পরের যে পেরেকগুলো নিয়েছিলাম সেগুলোও কিন্তু চৌম্বক পদার্থ, চুম্বক নয়। তাহলে এখানে আমরা কি দেখছি? চৌম্বক পদার্থ আরেকটি চৌম্বক পদার্থকে আকর্ষণ করছে। মানে প্রথম পেরেক দ্বিতীয় পেরেককে আকর্ষণ করেছে, আবার দ্বিতীয় পেরেক তৃতীয় পেরেককে আকর্ষণ করেছে। অর্থাৎ চৌম্বক পদার্থ চৌম্বক পদার্থকে আকর্ষণ করেছে। এটা একটা কেমন, মানে এটা আমরা আগে যা জেনেছি তার ঠিক একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আগে জেনেছি চুম্বক চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, তো এখানে দেখছি চৌম্বক পদার্থ চৌম্বক পদার্থকে আকর্ষণ করছে। এই কথাটা একটু কেমন লাগছে। তার মানে এখানে কি হয়েছে, এখানে আসলে প্রথম পেরেকটি একটি চৌম্বক পদার্থ, সেই চৌম্বক পদার্থটি দণ্ডচুম্বকের সান্নিধ্যে এসে সেটি চুম্বকে পরিণত হয়েছে, যার জন্য প্রথম পেরেকটি দ্বিতীয় পেরেককে আকর্ষণ করতে পেরেছে। একইভাবে দ্বিতীয় পেরেকও তৃতীয় পেরেককে আকর্ষণ করতে পেরেছে। এখানে আমাকে জানতে হবে যে কোনো চৌম্বক পদার্থ চুম্বকের সান্নিধ্যে আসা, অর্থাৎ সেটা হয় টাচ হয়ে থাকতে পারে, যেমন আমি আগে বললাম প্রথম পেরেকটি চুম্বকের সাথে টাচ হয়েছিল, অথবা টাচ না হয়েও একটু পাশে থাকলেও হবে। মানে খুব দূরে হলে একটু প্রবলেম, একটু পাশে থাকলেও সেটাকেও সান্নিধ্য বলা যেতে পারে। সেই জন্য আমরা প্রথমে দেখেছিলাম যে 3টে পেরেক যখন জুড়ে গেছিল, যখন চুম্বকটাকে আমি একটু সরিয়ে নিয়েছিলাম, জাস্ট ডিটাচড করে পাশে রেখেছিলাম, তখনও কিন্তু 3টে পেরেক জুড়েই ছিল। কিন্তু এটাকে যখন অনেক দূরে সরিয়ে নিলাম সেটা তখন ডিটাচড হয়ে গেল প্রত্যেকটা। তাহলে এইখান থেকে আমরা ডেফিনেশনটা লিখতে পারি যে চৌম্বক আবেশ কাকে বলে? কোনো চৌম্বক পদার্থ চুম্বকের সান্নিধ্যে এসে সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়ার ঘটনাকে চৌম্বক আবেশ বলে। এখানে সাময়িকভাবে বলা হয়েছে কেন? না, এই তো আমরা একটু আগে দেখলাম, যখনই চুম্বকটা চৌম্বক পদার্থের সঙ্গে মানে একদম টাচ হয়েছিল অথবা একটু পাশে ছিল, তখন কিন্তু এই চৌম্বক পদার্থটা চুম্বকের মতো আচরণ করছিল, যার জন্য সে দ্বিতীয় তৃতীয় পেরেককে আকর্ষণ করতে পেরেছিল। যখনই আমি একে দূরে সরিয়ে নিলাম তখনই কিন্তু তার চৌম্বক ধর্ম নষ্ট হলো। কার? প্রথম পেরেকটির চৌম্বক ধর্ম নষ্ট হলো। তার মানে প্রথম পেরেকটি সাময়িকভাবে চুম্বকিত হয়েছিল,
চুম্বকের সান্নিধ্যে এসে। যখনই চুম্বকটাকে আমি দূরে সরিয়ে নিলাম তখন তার চুম্বকত্ব নষ্ট হয়ে গেল, অর্থাৎ সে সাময়িকভাবে চুম্বকিত হয়েছিল। তাহলে একেই আমরা চুম্বক আবেশ বলছি। এখন তাহলে যেটা আমরা একটু আগে বললাম, তাহলে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকের কাছে আনলে সেটি আসলে চুম্বক আবেশের জন্য প্রথমে চৌম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয়। যেমন আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো এই যে ছবিটা দেখো, এইটা একটা নর্থ মেরু, এটা সাউথ মেরু, একটা দণ্ডচুম্বক নিয়েছি, এটা একটা পেরেককে আমি কাছে এনেছি। যখনই আমি কাছে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু চুম্বকটি চুম্বকে আকর্ষণ করবে। সেটা আমরা যদি একে হাতে ধরে রাখতাম, পেরেকটিকে যদি এভাবে ধরে রাখতাম, তখন একটা টান অনুভব করতাম, তার মানে আকর্ষণ করছে বুঝতে পারতাম। এইখানে দেখো প্রথমে কিন্তু চুম্বকের পাশে চৌম্বক পদার্থ রাখলে আবেশের জন্য এইখানে এই পেরেকটি চুম্বকে পরিণত, সাময়িকভাবে চুম্বকে পরিণত হচ্ছে। কিভাবে না, এই পেরেকের সব থেকে কাছের প্রান্ত, মানে চুম্বকের কাছে সব থেকে কাছের প্রান্তটা হচ্ছে মাথা, মানে পেরেকের মাথাটি। সেই জন্য সেই পেরেকের মাথাটি একটি উত্তর মেরু হয়েছে। মানে যেহেতু এটা চুম্বকের দক্ষিণ মেরু, সেই জন্য এর পাশে হয়েছে এটা উত্তর মেরু, এবং দূরের প্রান্তটি হয়েছে দক্ষিণ মেরু। তার মানে যে পেরেকটা নিলাম সেই পেরেকটা আসলে একটা চুম্বকের মতো আচরণ করছে, যার মানে চুম্বকের পাশের স্থানটি বিপরীত মেরু হয়েছে এবং চুম্বকের দূরের প্রান্তটি পেরেকের দূরের প্রান্তটি চুম্বকের যে মেরুটার পাশে আমি রেখেছি তার সমমেরু হয়েছে। তার মানে আলটিমেট চৌম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয়েছে, তারপর তাকে আকর্ষণ করছে। অর্থাৎ এখানে কি দেখলাম, যে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকটি আকর্ষণ করার পূর্বে তাকে আবেশিত করেছে, অর্থাৎ আকর্ষণের পূর্বে চৌম্বক আবেশ ঘটে। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, এটা তোমাদের গুছিয়ে লিখতে হবে, ব্যাখ্যা করতে আসে পরীক্ষায়, গুছিয়ে লিখবে। এবারে আমরা আসব যে পৃথিবী একটি চুম্বক, এই সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। আচ্ছা, এইটা বোঝার জন্য আমরা একটা পরীক্ষার সাহায্য নিতে পারি। যেমন আমরা আগেই বলেছিলাম যে একটা চুম্বককে আমরা যদি এইভাবে ঝুলিয়ে রাখি, আমরা এটা আগেই পড়েছি যে নর্থ সাউথ হয়ে থাকে, এইভাবে যদি ঝুলিয়ে রাখি দণ্ডচুম্বকে নর্থ সাউথ বরাবর কি স্থির হয়ে যায়। তাহলে প্রথমে আমি একটা চুম্বককে এইভাবে ঝুলিয়ে রাখলাম, এবারে কিছুক্ষণ পর সে স্বাভাবিক অবস্থায় উত্তর দক্ষিণ হয়ে থাকবে। এবার তুমি পকেটে আরেকটি চুম্বককে নিয়ে ওই চুম্বকের পাশে যাও, দেখবে ওই চুম্বকটি কিন্তু আর আগের মতো উত্তর দক্ষিণভাবে নেই। আগে যেভাবে উত্তর দক্ষিণ হয়েছিল সে কিন্তু উত্তর দক্ষিণভাবে যেভাবে ছিল সেভাবে না থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, মানে অন্যদিকে ঘুরে গেছে একটু। তাহলে এটা হলো কেন? এটা হওয়ার কারণটা কি? না, এটা হওয়ার কারণ হচ্ছে তোমার পকেটে যে চুম্বকটি ছিল তার উপস্থিতি। তাহলে এবার ভেবে দেখো যে আশেপাশে কোনো চুম্বক নেই, অথচ
একটি চুম্বককে, দণ্ডচুম্বককে ঝুলিয়ে রাখলে, মাঝ বরাবর বেঁধে ঝুলিয়ে রাখলে সেই চুম্বকটি কিন্তু যেমন তেমনভাবে থাকে না, একটা নির্দিষ্ট দিক বরাবর অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর থাকে। তাহলে এখানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি না এমন একটা চুম্বক যেটা এই দণ্ডচুম্বককে যেমন তেমনভাবে থাকতে দিচ্ছে না, একটি নির্দিষ্ট দিকে ফিক্সড করে রাখছে, যেটা উত্তর দক্ষিণ আমরা বলছি। তাহলে সেই অদৃশ্য চুম্বকটি হলো পৃথিবী চুম্বক। তাহলে পৃথিবী একটি চুম্বক, এটার দ্বারা আমরা বুঝতে পারি। তাছাড়া একটি লোহার দণ্ডকে যদি আমি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর মাটি নিচে অনেক দিন পুঁতে রাখা হয়, তারপর যদি তাকে তুলে আনা হয়, দেখা যাবে এই চৌম্বক পদার্থটি অনেক চুম্বকের মতো আচরণ করছে, চুম্বকের মতো আকর্ষণ করতে পারছে, চুম্বকের মতো উত্তর দক্ষিণভাবে থাকতে পারছে। ওই চৌম্বক পদার্থটির উত্তর দিকের প্রান্তটি উত্তর মেরু হয়ে যায় এবং দক্ষিণ দিকের প্রান্তটি দক্ষিণ মেরু হয়ে যায়। আমরা জানি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যখন কোনো চুম্বককে, দণ্ডচুম্বককে আমরা মাঝ বরাবর বেঁধে ঝুলিয়ে দিই, তখন আমরা চুম্বকের যেটা উত্তর মেরু বলছি সেইটা আসলে পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে মুখ করে থাকে, উত্তর মেরুর দিকে, মানে পৃথিবীর যে উত্তর মেরু ওই দিকে মুখ করে থাকে। তাহলে পৃথিবীর উত্তর মেরু আসলে চুম্বকের দক্ষিণ মেরুর মতো আচরণ করে। একইভাবে পৃথিবীর দক্ষিণ মেরু চুম্বকের উত্তর মেরুর মতো কাজ করে। আমরা চুম্বকের উত্তর মেরুকে উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুকে দক্ষিণ সন্ধানী মেরু বলে থাকি। সংক্ষেপে আমরা উত্তর মেরু বা দক্ষিণ মেরু বলে থাকি। এখন যেহেতু আমরা কোনো চুম্বকের দুটি মেরু আমরা জেনেছি, তাহলে চুম্বকটিকে যদি আমি মাঝ বরাবর ভেঙে দিই, তাহলে সেই চুম্বকটি থেকে আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে আলাদা করতে পারতাম। চিত্রের সাহায্যে এখানে আমি দেখাচ্ছি। দেখো, এখানে একটা দণ্ডচুম্বক নিয়েছি, উপরে একদম দেখো, এটা নর্থ সাউথ একটা দণ্ডচুম্বক নিয়েছি। একে আমি মাঝ বরাবর ভেঙে দিলাম। তাহলে ভেঙে দিলে দুটো খণ্ড পাচ্ছি। এই দুটো খণ্ডের দেখো, এই দিকের প্রান্তটা এটা নর্থ মেরু, যেমন ছিল আগের মতো নর্থ মেরু আছে। তাহলে এইটা পুরোটাই নর্থ মেরু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না। তাহলে এখানে যে আমি দুটো খণ্ড পাচ্ছি, এবার আমি চুম্বক শলাকার সাহায্য নিয়ে টেস্ট করে দেখি কি হয়। টেস্ট করে দেখব যে এইখানে নর্থ মেরু যেমন ছিল নর্থ মেরু আছে, এইখানে একটা সাউথ মেরু হয়েছে, এবং পাশের যে খণ্ডটা ছিল সেই খণ্ডটার একদম প্রান্তের সাউথ মেরু ছিল, এরও প্রান্তে সাউথ মেরু আছে, তো মাঝখানে এটা নর্থ মেরু হয়েছে। আবার এই খণ্ডটাকে, যে পাশের খণ্ডটাকে আবার দুটো খণ্ড করলাম, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। এটা কিন্তু আগের মতো যেমন ছিল সেভাবে রেখেছি। তাহলে এটা যদি আমি আরও যেভাবে করেছি, দেখো, এই যে এটা নর্থ মেরু যেমন ছিল, এটা নর্থ মেরু আছে, এইটাকে ভাঙলে তো দুটো হয়েছে, এই প্রান্তটা সাউথ মেরু এবং এই খণ্ডটার এদিকে সাউথ মেরু ছিল, যেমন এটা সাউথ মেরু আছে, এবং এটা ভাঙলে এই দিকের প্রান্তটি নর্থ মেরু। তাহলে আলটিমেট আমরা কোনো দণ্ডচুম্বককে বা কোনো চুম্বককে ভেঙে টুকরো টুকরো
যতই টুকরো করি না কেন, যতই ছোট ছোট টুকরো করি না কেন, তার মধ্যে কিন্তু তাকে কিন্তু আমরা পৃথকভাবে কোনো উত্তর মেরু বা দক্ষিণ মেরু পাবো না। সবসময় আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পাবই, অর্থাৎ একক মেরুর অস্তিত্ব নেই। আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য কিছু পড়ানো হবে।